জয় জগন্নাথের জয়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক 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 ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই কিন্তু আজকে অনেক ঘোরাফেরা করো, আর একটু সাবধানে ঘোরাফেরা করো। আর এদিকে সকাল সকাল আমার বিরাস করে মুখ ধোয়া হয়ে গেল। আজকে তো বিরাস করতে পারিনি, তার কারণ আমি বাড়ির থেকে বিরাসটা আনতে ভুলে গেছি, যে কারণে কালো মাজন দিয়ে আর আঙুল দিয়ে দাঁতটা আজকে বিরাস করে নিলাম। আর এদিকে সকালবেলা দেখো আমাদের পায়রা, মুরগি, ছাগল সব একসাথে খেতে শুরু করে দিয়েছে। আসলে ভাই কিন্তু এখানে পায়রাগুলোকে খেতে দিয়েছিল, তো ছাগল মুরগি ওইগুলো চলে এসছে, বাকি আছে শুধু আমাদের গরুগুলো। তারপর এদিকে সবাই আমরা চা খেতে বসে গেছি। চা না খেলে মানে দিনের শুরুই হয় না। আর এদিকে মা মুরগিগুলোকে ওষুধ খাওয়াতে বসে গেছে। এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে, আর মুরগি কিন্তু বর্ষাকালে প্রচুর রোগ হয়, যে কারণে মুরগিকে ওষুধ খাইয়ে দিচ্ছে। এত বড় খাসা মধ্যে বেরোতে, এটুকু মুখে বেরোতে পারো? পাড়ায় ধরো, পাড়ায় ধরো। তারপর এদিকে দেখো আমি মোচা ছাড়াতে বসে গেছি। এখন যেহেতু রান্না বসিয়ে দিয়েছি বৌদি, আর অনেকটা দেরি হয়ে যাবে হাতে হাতে গুছিয়ে না দিলে, যে কারণে আমি এদিকে মোচাটা ছাড়িয়ে দিচ্ছি, আর বৌদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি কিন্তু অনেকদিন ধরে কোনো ভ্লগ ভিডিও দিচ্ছি না। তোমরা অনেকেই বলছো দিদি ভ্লগ ভিডিও দিচ্ছ না কেন, দিচ্ছ না কেন। আসলে রোজ রোজ না ভ্লগ ভিডিও করা মানে খুব একটা অসুবিধা হয়ে যায়। আর যেহেতু একা একা আমার ক্যামেরা ধরে ভিডিও করতে হয়, যেই কারণে আমার আরও বেশি অসুবিধা হয়ে যায়। তো এই যে যেটুকুই ভিডিও করি দেখতে পাচ্ছি, একা একা মানে ক্যামেরাটা অন করে সাইডে রেখে এভাবেই করি। তো যে কারণে আমি মানে কোনো একটা বিশেষ দিন ছাড়া এখন আর ব্লগ ভিডিও করতে চাই না। আসলে ক্যামেরা ধরার লোক থাকলে না এমনি এমনি হয়ে যায়, তখন আর খুব একটা কষ্ট হয় না। তো যে কারণে রোজ ভ্লগ ভিডিও দিচ্ছি না। আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেল। আমাদের যেহেতু মানে মিক্সার মেশিনেই মশলাটা করে নেয়, তো আজকে যেহেতু অল্প মশলা, যে কারণে আমি বললাম থাক মিক্সার মেশিনে করতে হবে না, শিলেই বেটে দিই। তো অল্প মশলা না মিক্সার মেশিনে বাটা হয় না, মশলাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে চারি সাইড দিয়ে থাকে, বাটা হয় না। মিক্সার মেশিনে বাটতে গেলে কিন্তু একটু বেশি মশলা লাগে, তা না হলে কিন্তু বাটাটা হয় না। আর এদিকে দেখো আমি আদা, জিরা, লঙ্কা সব কিছু কিন্তু একসাথে মিক্সার করে বেটে দিয়েছি। সব কিছু তো একটা রান্নার মধ্যেই যাবে, যেই কারণে আলাদা ভাগ করিনি। আর এদিকে দেখো আমি পুকুর পাড়ে চলে এসেছি। কেন, চলো তোমাদেরকে সেটা দেখাই। তো এই দেখো পুকুর পাড়ে আমার বাবা এখন মাছ ধরছে। তো অনেকগুলো মাছ কিন্তু ধরে ফেলেছে, আর এর মধ্যে এই দেখো কই মাছ ধরে ফেলেছে অনেকগুলো। আর এখানে পাতা দিয়ে রেখেছি, কেন চলো দেখাই। তো দেখতে পাচ্ছ পাতাটা সরিয়ে দিলেই কিন্তু মাছ সব একেবারে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে, যেই কারণে বাবা পাতাটা দিয়ে রেখেছে যাতে মাছগুলো লাফিয়ে চলে না যায়। তো যে কারণে আমি মানে একটু উঁচু করে দেখে আবার পাতাটা দিয়ে দিলাম ঝপ করে, তা না হলে না মাছগুলো এক্ষুনি সব পুকুরের মধ্যে চলে যেত। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার বাবা আরও একটা কই মাছ ধরে ফেলেছে। তো এই পুকুরটাতে কিন্তু কই মাছই বেশি আছে। আসলে কই মাছগুলোর বাচ্চাই তো বেশি ছাড়া হয়েছে, যে জন্য কই মাছই বেশি থাকবে। তো ভালো এক বিঘে সাইজের একটা মাছ ধরে ফেলেছে। তারপর আমরা এদিকে খেতে বসে গেছি। সকালে রান্না ছিল মোচা, আর সাথে ছিল কলমি শাক আলু দিয়ে তরকারি, আর সাথে ছিল কাঁঠাল। তো আজকে সকালবেলা নিরামিষই হয়েছিল, সব নিরামিষ তরকারি। আর সাথে এখন কিন্তু কাঁঠালটা সবসময় থাকে, যেহেতু কাঁঠাল পাকার সিজন এখন, আর ভালো কাঁঠাল হলে তো সবসময় থাকবেই। এই কাঁঠালটা কিন্তু খুবই ভালো, খাজা কাঁঠাল। আর আমি কিন্তু সবসময় খুব একটা কাঁঠাল খাই না, যদি কাঁঠালটা দেখি না খাজা কাঁঠাল মিষ্টি কম আছে তবেই খাই, তাছাড়া আমি কিন্তু খাই না। তারপর এদিকে আমি গোবর পরিষ্কার করতে চলে এসেছি, মানে সকালে খাওয়া দাওয়ার পর একটু ঘুরে ফিরে এখন যেহেতু স্নানে যাব, তো যে কারণে ভাবলাম স্নানের আগে গোবরটা পরিষ্কার করে ফেলি। আর এদিকে গরুগুলো এখন গোয়ালের মধ্যেই বাঁধা আছে, তার কারণ দুদিন ধরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। দুদিন ধরে না, একদিন একটু হালকা হয়েছিল, আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে পুকুরে সব জায়গায় জল বেঁধে গেছে, যে কারণে গরুগুলো আর গোয়াল থেকে বার করতে পারছে না। বাইরেও যেহেতু কাদা হয়ে গেছে, তার জন্য গরুর গোয়ালের গোবরটা আরও ঘন ঘন পরিষ্কার করতে হচ্ছে, মানে গোয়ালে যেহেতু আছে গোয়ালটা বারে বারে নোংরা হচ্ছে। তো আমি গোবরগুলো সব একবারে ধামার মধ্যে ভর্তি করে নিলাম, এক ধামা গোবর কিন্তু হয়ে গেছে। তো আজকে সারাদিনে মানে সারা দিন ভরে আজকে গোবর পরিষ্কার করতে হবে, গরু যেহেতু গোয়ালেই আছে।
আর ধামাটা টেনে এখন ওই সাইডটায় রেখে দিলাম, কারণ আমার একার ক্ষমতায় হবে না ওটা উঁচু করে নিয়ে যাওয়া। তো পরে কেউ সাথে ধরবে, তারপরেই নিয়ে যাওয়া হবে। আর এদিকে গরু তো দেখো কত হিসু করে দিয়েছে, একেবারে গোয়ালটা ভর্তি হয়ে আছে সাইড দিয়ে। তো হিসুগুলো ঝাড় দিয়ে এখন বের করে দিচ্ছি, আর কিছুই করব না। তো হিসুগুলো বের করে দিয়েই আমি স্নানে যাব। তো চলো স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তারপর এদিকে দেখো আমি দুপুরবেলা খেতে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না ছিল কিন্তু ফেনা ভাত, আলু চালের ফেনা ভাত, আর সাথে ছিল দুধ আর কাঁঠাল। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে পড়েছি, আর এখন যাচ্ছি মেলায়। কোথায় যাবো মেলায়? মাঝেগ্রাম। তাই তো রেডি সেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি মেলায়। তো চলো মেলায়। এই রথটা ছিল কিন্তু আমাদের এখানে শীতলা মন্দিরে, মানে আমাদের পাড়ার পার্শ্বনাথপুরের রথ। কিন্তু এই রথটা যেহেতু কোনো লোকজন নেই এইখানে, যেই কারণে আমি আর টানতে পারলাম না, তো একা একা তো পারবোই না। তারপর আমরা চলে এসেছি মাঝিগ্রাম আমাদের স্কুলের পিছনে। তো আমাদের স্কুলের পিছনটা কিন্তু ভালোই লোকজন আছে। তো এখানে এসে আগে আমি ফার্স্টে রথ টেনে নিলাম। তারপর এদিকে দেখছি ভাইগুলো অনেকক্ষণ ধরে রথ টানাটানি করছিল কিন্তু পাচ্ছেই না। তারপর ওদের সাথে আরও একবার টেনে দিলাম। আর এদিকে মেলায় কিন্তু এবার নতুন নতুন কিছু আয়োজন করা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই কি কি নতুন আয়োজন করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আর একটা খবর সবাইকে দিয়ে দিই, সুখবরই বলতে পারো দোকানদারের ক্ষেত্রে। এবার কিন্তু আমাদের এই মেলাটা এখানে 7 দিন থাকছে। তো মানে আজকে যে শুরু হয়েছে প্রথম সোজা রথের থেকে উল্টো রথ অবধি থাকবে। তো আজকে কিন্তু মেলায় খুব একটা দোকান ওঠেনি, শুধু এই নাগরদোলা মানে ডিস্কো এসবের দোকানই উঠেছে। আর দেখতে পাচ্ছ পুরো মাঠ ফাঁকা, কোনো একটা খাবারের দোকান ওঠেনি, অন্য কোনো দোকানই ওঠেনি আজকে। তো যারা যারা দোকান দিতে চাও কালকে থেকে সবাই চলে এসো, কালকে থেকে পুরো 7 দিন মেলা থাকবে এখানে। তারপর আমরা বাড়ি চলে এসেছি মেলা ঘুরে এসে। দেখো আমার ছেলে আর আমার দাদার মেয়ে এখানে খেলা করছে। তো ওরা কিন্তু মেলার থেকে একটা ছাতি আর একটা কল কিনে নিয়ে এসছে, ওটা নিয়েই খেলা করছিল। আর আমার ভাই এদিকে মেলার থেকে এগরোল কিনে নিয়ে এসেছিলো, তো আমরা এখন এগরোল খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আমাদের লালু দেখো কি ঘুমাচ্ছে। ওর কিন্তু শরীরটা খারাপ ছিল কিছুদিন ধরে। আজকে সকালে ডাক্তার এসেছিলো, এসে ইঞ্জেকশন দিয়েছে, তারপর থেকে ওর শরীরে ঘুমটা বেড়েছে। আর এদিকে মা দেখো লালুকে বলে লালু খাবি, যেই বললো অমনি লালু উঠে পড়েছে। দেখো লালু শুয়ে শুয়েই খেয়ে নিচ্ছে, একটু একটু করে ছিঁড়ে দিচ্ছে। আর মালটা দেখো শুয়ে শুয়ে খাচ্ছে, উঠছেও না, এত ঘুম বেড়েছে ওর শরীরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।